বন্ধুরা নমস্কার। বিষয় ভয় পেলে কি হয়। বন্ধুরা, ভয় পেলে মানুষের নিজের উপর বিশ্বাস চলে যায়। তখন এরকম মানুষকে দিয়ে যা নয় তাই করিয়ে নেওয়া যায়। স্বামী বিবেকানন্দ একটি চরম বার্তা দিয়েছেন আমাদের। এই পৃথিবীতে সর্বোত্তম পাপ হলো ভয়। Fear is the greatest sin. বন্ধুরা, কেন? প্রথমেই একটি নীতি গল্পের কথা উল্লেখ করছি। আমরা সকলেই গল্পটি জানি। ওই একজন কাঁধে করে বেশ নাদুস নুদুস একটা কচি পাঁঠা নিয়ে যাচ্ছিল। তো এটি দেখে কিছু অসাধু মানুষের, দুষ্ট মানুষের খুব লোভ হলো যে এটিকে ফুসলিয়ে নিতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। তখন এরা কতগুলো জায়গায় লোক প্লান্ট করে দিল। বললো, খুড়ো, এই কাঁধে করে কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছ? ও তখন ভাবলো বোধহয় মজা করছে। তো বলে, ইয়ার্কি মারার জায়গা পাও না? দেখছো না জলজান্ত একটা কচি পাঁঠা নিয়ে যাচ্ছি, বলছো কুকুর নিয়ে যাচ্ছি। এরকম করে যে কয়েকটা জায়গায় সে এরকম ওর নিজের লোক প্লান্ট করে দিয়েছিল, দুষ্ট লোক। প্রত্যেকে একই কথা বলছি। এরকম করতে করতে সে ভাবলো, তাহলে কি সত্যি আমার ভুল হচ্ছে? আমি কুকুরের বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছি। ওটি কাঁধ থেকে নামিয়ে ছেড়ে দিয়ে নিজে চলে গেল। বন্ধুরা, আমরা যখনই ভয় পেয়ে যাই না, তখন নিজেদের চরম সর্বনাশ ডেকে আনি। এই যে কত প্রতারণার ঘটনা ঘটছে বলুন তো। সতর্ক করে দেওয়ার পরেও বারবার একই ঘটনা ঘটছে। এবং শুধু যে কেবল লেখাপড়া জানেন না এরকম মানুষ নন, বেশ ভালো ভালো বিদ্বান, ভালো ভালো পদে রয়েছেন, এরম মানুষও প্রতারিত হয়ে যাচ্ছেন। বন্ধুরা, মানুষ যখন ভয় পেয়ে যায় না, তখন যে সে যদি সঠিক কাজটিও করে থাকে, সে যদি তার জায়গায় ঠিকঠাক থাকেও, তখন করে কি, ওই দুষ্ট প্রকৃতির মানুষ তাকে জব্দ করে ফেলে। কিরকম? যেই বুঝতে পারে এই লোকটা ভীতু প্রকৃতির, প্রথমেই আঘাত আনে তার আত্মবিশ্বাসের উপরে। এমন উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকবে, এরার অ্যান্ড ট্রায়াল নাজেহাল করে দেবে। হয়তো সেই সমস্ত প্রশ্ন করার তার কোনো অধিকারই নেই, করে করে তাকে বিপর্যস্ত করে তুলবে। এবং তাকে দিয়ে এমন সমস্ত কথা মুখ থেকে বার করিয়ে নেবে যে সে নিজের কথার জালে নিজে জড়িয়ে যাবে। বেচারি হয়তো সঠিক রাস্তায় রয়েছে, ঠিক রয়েছে, কিন্তু দুষ্ট মানুষরা ওই যে ভয় পেয়ে গেছে। আর মানুষ ভয় পেয়ে গেলে না হতবুদ্ধি হয়ে যায়, তার বুদ্ধি কাজ করে না, স্মৃতি কাজ করে না। ক্রোধী মানুষ যেমন ক্রোধ হলে পরে ক্রোধের বশে তার স্মৃতিশক্তি চলে যায়, বুদ্ধি চলে যায়, ভয়ও ঠিক তাই হয়। আর দুষ্ট প্রকৃতির মানুষ এগুলো কাজে লাগায়। দেখবেন এই কোর্টে যখন সওয়াল টাওয়াল হয়, দেখবেন হয়তো বাদী কিংবা বিবাদী মনে করেন ঠিক রাস্তায় রয়েছে, কিন্তু খুব ধূর্ত উকিল যদি হয় না, যে হয়তো মোটা পয়সার অফার পেয়েছে, কেস তাকে জিতিয়ে দিতে হবে, এমন উল্টো পাল্টা প্রশ্ন শুরু করে দেবে, তাকে নাজেহাল করে দেবে, তাকে সত্য থাকলেও তাকে মিথ্যা প্রমাণিত করে দেবে। বন্ধুরা, এই জন্য ভয় পেতে নেই। মানুষ ভয় পেলে না তার ব্যক্তিত্বটিও নষ্ট করে ফেলে। দেখবেন যেসব মানুষের তার সমকক্ষ নাই,
তাদের কাছেও গিয়ে গিড়গিড়াতে থাকে, দয়া ভিক্ষা করে, অথচ সে কিন্তু ঠিক রয়েছে। ভয় পেতে নেই। বন্ধুরা, একটা কথা বলে দিই, কেউ যদি ভুল ভ্রান্তি করে না, তাকে সাজা পেতেই হবে। কিছু দুষ্ট প্রকৃতির মানুষ কি করে, ওই মুহূর্তে তার কাছ থেকে টাকা খেয়ে ওইটাকে ধামাচাপা দেয়। কিন্তু এটা জানতে হবে, সে ব্ল্যাকমেল করবে। যখনই টাকার প্রয়োজন হবে, কোনো কিছুর প্রয়োজন হবে, তাকে ওইটা বার করবে, ভোমরাটাকে হাতে নিয়ে বলবে, কি দেব শেষ করে। আবার মনে করুন, হয়তো ধামাচাপা দিয়েছে, একবারই হয়ে গেছে টাকা পয়সা দিয়ে, কিন্তু সে তো চলে যাবে, আর একজন যখন আসবে সে ঠিক ধরে ফেলবে। এই জন্য বন্ধুরা, মিথ্যাকে না কখনো চাপা দিতে নেই, ভুল ভ্রান্তিকে চাপা দিতে নেই। মানুষ, একটা ইংরেজিতে কথা আছে না, টু এর ইজ হিউম্যান। এমন কোনো মানুষ নেই সে বুক ঠুকে বলতে পারবে আমার কোনোদিনও ভুল হবে না। ভুল হতেই পারে, কিন্তু সেই সব মানুষই প্রকৃত মানুষ এবং বিচক্ষণ মানুষ হন, যারা ভুলকে স্বীকার করেন এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেন এবং বুক ফুলিয়ে বলেন, হ্যাঁ, এটি আমার ভুল হয়েছে, আমি এর জন্য যা শাস্তি পাওয়ার আমি পেতে প্রস্তুত আছি। একটা ব্যক্তিত্ব এমন শানিত হয় না, যে তার বিপক্ষে থাকে সেও পর্যন্ত তার প্রতি একটা শ্রদ্ধা এসে যায়। সেও তো ভাবে যে মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু দেখো সে অকপটে কিরকম ভুল স্বীকার করে নিল। এসব মানুষ সাহসী হয়, এসব মানুষের উপর একটা শ্রদ্ধা থাকে মানুষের। কিন্তু যারা আস্ফালন করে না, মিথ্যাকে চাপা দেওয়ার জন্য আস্ফালন, তাদের না হাটে হাড়ি ভেঙে যায়, হাটে হাড়ি ভেঙে যায়, ন্যাজে গোবরে হয়ে যায়। শুধরানোর তো চেষ্টা করেই না, একটা ভুল, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে হাজার হাজার মিথ্যা বলতে থাকে আর ভুল করতে থাকে, ভুলের পরিমাণ বাড়তে থাকে। এই জন্য বুদ্ধিমান বিচক্ষণ মানুষরা ভয় পান না। হ্যাঁ, ভুল হয়েছে, কি করব, তিনি ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাস্তির জন্য প্রস্তুত থাকেন, ভয় পান না, ভয় পান না। বন্ধুরা, এই যারা ভয় পায় না, তারা ভীষণভাবে ব্ল্যাকমেল হয়ে যায়। কিছু কিছু মেয়ে হয়তো এরকম একটা ভুল করে ফেলেছে, তো ভয় দেখাতে থাকে, আমার কাছে ছবি রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। রুখে দাঁড়াতে হয়। মানুষ বোঝে যে তার দুর্বলতার সুযোগ নিয়েছে, ভয় পেয়ে পিছিয়ে আসলে না আরো তাকে দিয়ে ভুল করাবে, আরো পাকে নামিয়ে আনবে। কখনো ভয় পেতে নেই। ভুল মানুষ মাত্র হয়, হতেই পারে, কিন্তু যে ভুলের জন্য অনুতপ্ত হয় এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে, সে সর্বত্র আদৃত হয়, আদৃত হয়। ভুলকে চাপতে নেই, ভুলকে চাপতে নেই, ভুল ভুল। এবং যখন এরকম একটা সিচুয়েশনে যখন মানুষ সম্মুখীন হয় না, খুব বোল্ডলি, ভুল হতেই পারে, খুব বোল্ডলি ফেস করে, চোখে চোখ রেখে কথা বলে, খুব ভেবে চিনতে কথা বলে, এক একটি শব্দ বলার আগে যেন নিজের কানে শুনে নেয়। এইসব মানুষের সামনে দাঁড়াতে গেলে এই সমস্ত ঠক জোচ্চোর না, বদমাইশ অসাধু মানুষ ন্যাজে গোবরে হয়ে যাবে, ন্যাজে গোবরে হয়ে যাবে। ভয় পেতে নেই। সাহস যদি মানুষ দেখাতে পারে, সৎ সাহস, সে খুব ধীর স্থির থাকে। আর ধীর স্থির যে থাকতে পারে সে খুব ভেবে চিনতে কথা বলে, সিচুয়েশনটাকে জরিপ করে ফেলে। এই জন্য কি হয়, কখনো ভয় পেতে নেই। হোক না শাস্তি, হোক, তবুও ভালো।
কিন্তু চাপা দিয়ে, অর্থ দিয়ে চাপা দেওয়া, কিছু পাইয়ে দিয়ে অবলাইজ করে চাপা দেওয়া, এ আরও পাপ। ভগবানের দরবারে দিস ইজ নট অ্যাকসেপ্টেড। কিন্তু যে ভুল স্বীকার করে শুদ্ধে নেয় সঙ্গে সঙ্গে, জানার সঙ্গে সঙ্গে, ভগবান তাকে পেছনে এসে দাঁড়ান, তাকে উদ্ধার করেন। ভয় পেতে নেই, কখনো ভয় পেতে নেই। ভুল হতেই পারে। ইউ ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। তাহলে পরে নিজের মধ্যে সব সময় একটা চাপা উদ্বেগ, অশান্তি, সেটা ভ্যানিশ হয়ে যায়। তার শান্তি কেউ কেড়ে নিতে পারে না। নমস্কার বন্ধুরা।